নিজেই তো তুমি বিধবা, নিজের কর্মের দোষে, আর অপরের মেয়েকে অভিশাপ করছো, তোমার লজ্জা নাহি আসে? তবে তোমার অভিশাপ যদি ফলে আমার বিয়ের বাসরাত্রে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার ভিক্ষে না আসবে আমার স্বামীকে না জিয়াইবে। যতদিন আমার স্বামীকে আমি ফিরে পাবো না, ততদিন তুমি ত্রিভুবনে কোথাও ঠাঁই পাবে না, কোথাও ঠাঁই পাবে না, কোথাও না। আমি হলাম ছাত্রকৃষি মনুষ্যা, তাই তো নিজের রূপকে দূরে সরিয়ে ধরেছে এক বিদ্যা ব্রাহ্মণেরও ধারণ, ওই তো যেন চাঁদ চলে আসে পাত্রের সন্ধানে। কিন্তু স্বর্গে থেকে নিয়ে এসেছে আমি অনিরুদ্ধ উষাকে, জন্ম দিয়েছি মানবকুলে, তারা হলো বেহুলা লক্ষিন্দর। কিন্তু আমি উষাকে স্বর্গে কথা দিয়েছিলাম, যেইভাবে তোমরা স্বামী স্ত্রী রয়েছ স্বর্গে, মর্তের মাটিতে গেলেও তোমরা স্বামী স্ত্রীর উপর রইবে। কিন্তু কি করে? না না, এই মুহূর্তে আমি চাঁদের সম্মুখে যাব, বেহুলার কথা চাঁদের কন্যা আমি তুলে দেব, তারপরে হবে বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বিবাহ। ওই তো যেন চাঁদ চলে আসে। না না, এই মুহূর্তে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। বুড়িমা, হঠাৎ করে তুমি আমায় বাধা দিলে কেন? আমি জানতে পারি বাবা, আজ তোমরা বড়ই বিচলিত হয়ে হ্যাঁ বুড়িমা কোথায় চলেছ? বুড়িমা, গিয়েছিলাম পাত্রী অন্বেষণে, অনেক পাত্রী দেখলাম, কিন্তু উপযুক্ত সতী পাত্রীর সন্ধান না পেয়ে ফিরে এসেছি আমি সুদূর চম্পকে নগরে। তা বলি বাবা, হ্যাঁ বুড়িমা, কেমন পাত্রী চাও? ও কেমন পাত্রী প্রয়োজন? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সর্বসুলক্ষণা সতী পাত্রীর প্রয়োজন। শোনো বাবা, সেরকম পাত্রীর সন্ধান আমি তোমাদের বলে দেব। কি বলছো বুড়িমা? হ্যাঁ বাবা। বুড়িমা বলো, কি করলে, কোথায় গেলে আমি মনের মতো পাত্রী পাবো? শোনো বাবা, ওই দেখো দূরে দেখা যায় দিঘি, সেই দিঘির নাম হলো ছয় ঘাট। ছয় ঘাটে ছয় ঘাটে ছয় ঘাটে ছয়, ওই দূরে। হ্যাঁ বুড়িমা, হ্যাঁ হ্যাঁ ছয় ঘাটে দেখতে পেলাম। হ্যাঁ বাবা, আর ওই দেখো সম্মুখে দেখা যায় একটি বটবৃক্ষের গাছ। ঘটক মশাই, সেই বটবৃক্ষের বটবৃক্ষ বটবৃক্ষ হ্যাঁ বুড়িমা দেখলাম। সেই বটবৃক্ষের কাছে তোমরা কিছুক্ষণ বিশ্রাম করবে, তারপর দেখবে অনেক কন্যারা স্নান করতে আসবে সেই ছয় ঘাটিতে গো। বুড়িমা ছয় ঘাটিতে আসবে? কিন্তু বুড়িমা বলো তো, সাধারণ মানুষ হয়ে আমি কি করে বুঝবো কোন কন্যা সতী আর কোন কন্যা অসতী? তবে শোনো বাবা, তোমার এটা হাতে কি বাবা? ও আমার বাম হস্তে রয়েছে আমার আদ্যাশক্তি মহামায়ার প্রদত্ত পবিত্র হেতাল যষ্টি। হেতাল যষ্টি পত মাঝে রেখে দেবে, দেখবে যেই মেয়েটি তোমার এই হেতাল যষ্টি লঙ্ঘন করবে না বাবা, সেই মেয়েটা তোমার পুত্রের জন্য যোগ্য পাত্রী হবে। ও ঘরে মশাই শুনলেন? হ্যাঁ বলুন মহারাজ। এই হেতাল যষ্টি পথের মাঝে রেখে দেব, যদি থাকে সতী হেতালে না করিবে দুর্গতি, যদি থাকে অসতী হেতালের করবে দুর্গতি। ঘরে মশাই কি মহারাজ? ওই দেখুন গ্রাম বাংলার কুলবধূরা পরনে লাল শাড়ি পরে, কাকে কলস ধারণ করে সত্যি মহারাজ সারিবদ্ধ ভাবে চলেছে ছয় ঘাটির তীরে। যে বুড়িমা আমাকে সতী কন্যার সন্ধান দিয়েছে, সেই বুড়িমার পদপদ্মে জানাবো আমি আমার অন্তরের সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আরে মশাই অমন করে কি দেখছেন? বুড়িকে মহারাজ
এই কোন ভূত না করে বসে এই বুড়ি মা নয়, এ তো আমার সেই মা। কোন মা? যে মা আমার হস্তে তুলে দিয়েছে পবিত্র হিতাল জ্যোষ্ঠী, এ তো আমার সেই মা। কোন মা? যে মার পবিত্র পদপদ্মে পুষ্পাঞ্জলি না দিলে আজ আমি অন্য গ্রহণ করি না, এ তো আমার সেই মা। তাহলে কোন মা? যে মাকে আমি বক্ষে ধারণ করে শাসকরা পৃথিবীতে বসতে চাই, এ তো আমার সেই মা। কোন মা? আত্মা শক্তি আদ্যা শক্তি মহা মহা মায়া। ঠিকই বলেছেন মহারাজ, ঠিকই বলেছেন। আরে মশাই, আমার আত্মা শক্তি মহামায়া বুড়িমার বেশ ধারণ করে হ্যাঁ। সদে পাত্রে সন্ধানে দিয়ে গেছে। তাহলে চলুন মহারাজ। সদে পাত্রের সন্ধানে যখন পেয়ে গেছে, আর যেমন ফিরে চম্পাকে না করে চলুন এবারে যাত্রা করবো সদর ছয় ঘাটে। মেনকা, আরে ও মেনকা কোথায় গেলে? মেনকা কোথায় গেলে? যাই গো। আরে এখানে এসো তাড়াতাড়ি। শোনো শোনো, চরণে প্রণাম গো। আরে ব্যাপারটা হচ্ছে যে মেয়ের কোনো খোঁজ খবর রাখো। হ্যাঁ, মেয়েটা গেছে কোথায় না গেছে কোথায়? সকালে বেরিয়েছি, কোনো আসেনি। সকালে বেরিয়েছে? আরে ও তো চকই মালাই খেলতে গেছিল, বাড়ি ফিরেছে? না। বাড়ি ফিরেনি? আশ্চর্য, একটা মেয়ে বাড়ি থেকে চলে গেল। হ্যাঁ, তাকে রেখে তো আমি আসলাম। আমাকে তো ভয় লাগে গো। আর এদিকে বউগুলো কি করছে? আমার বৌমারা সব বাড়িতে আছে। বাড়িতে আছে? হ্যাঁ। চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। মেয়েটা সখীদের সঙ্গে গেছে অবশ্য, সখীরা তার সঙ্গে আছে। কোনো আবার বিপদ টিপদ হলো না তো? হ্যাঁ মেনকা, হ্যাঁ গো। কোনো বিপদ টিপদ হলো না তো? ওই তো। না না না, এরকম অশুভ বার্তা সংকেত না, কিছু হতে পারে না। আমার মেয়ে সে নিশ্চয়ই ভালো করেই বাড়ি ফিরবে। অত চিন্তা করো না গো। হ্যাঁ গো, আমার বিয়ের কিচ্ছু হবে না। ঠিক আছে, বসো মেনকা, বসো। একটু বসো, দেখি অপেক্ষা করি মেয়ের জন্য। মা! বাবা! বড় বৌদি! মেজো বৌদি, সেজো বৌদি সর্বনাশ হয়ে গেছে গো। বেহুলার গলা মনে হচ্ছে। বাবা! বেহুলা, বেহুলা কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে তোর মা? এই দেখো বাবা, এ কি গোটা শরীর তো কি হয়েছে রে মা? আমার গোটা গা ফুলে ফুলে গেছে। হ্যাঁ, বড্ড কেমন করে হলো মা? বড্ড জ্বালা, কত জ্বালা। আর বড় কষ্ট হচ্ছে গো বাবা আমার। কি 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 হয়েছে? কি হয়েছে বলবি তো? সুখীদের সঙ্গে ওই পথের মাঝে ধুলো খেলা খেলছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ করে কতগুলো রাখালে এসে রাখাল এসে আমাকে ধুলো ছিটি দিয়ে গেছে। ধুলো ছিটিয়ে দিয়েছে তোর তখন গায়ে? থেকে বড্ড জ্বালা, হ্যাঁ, সারা শরীর আমার জ্বলছে বাবা। সে কি বেহুলা, কার এত বড় স্পর্ধা আমার মেয়ের গায়ে ধুলো পরা দেবে? মেনকা, আমি আমি তোমাকে বললাম বারবার করে যে আমার মেয়ের কোনো বিপদ হয়নি তো? এই সত্যি দেখো কি ঘটে বসে আছে। এখন কি হবে? তো বলেছিলাম বুঝে কি যাস না রে মা। সহ্য করতে পারছি না বাবা। এক কাজ করো, বদ্যির ব্যবস্থা করো, বুঝলে? বদ্যিকে ডাকলে ঠিক ঠিক একটা কোনো সুরাহা করতে পারবে মা। না না বাবা, তাহলে কোনো বদ্যি কবরেজ এই জ্বালা সারাতে পারবে না। তাহলে কি করে সারবে? পথের মাঝে এক বুড়ির সঙ্গে দেখা হলো। বুড়ির সঙ্গে? জানি না সে কোন গায়ে থাকে, হ্যাঁ হ্যাঁ, তবে তিনি আমায় বললেন কি বললেন? এই জ্বালা মেটাতে গেলে ওই 6 ঘাটের জলে ডুব না দিলে জ্বালা মিটবে না। না না, কি বলবে? না না বাবা, না, এ তুই মুখে আনিস না, এই 6 ঘাটের কথা মুখে আনিস না। তোকে বদ্যি কবরে আজ দিয়ে আমরা ভালো করব, সেই 6 ঘাটিতে তুই যাবি না। না কিন্তু কেন বাবা? না 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 না, কিছুতেই যেতে দেব না তোকে, আমি কিছুতেই যেতে দেব না। এমনিতেই চকই মালুই খেলার জন্য তুই জেদ করছিলি, খেলার অনুমতি আমি দিয়েছি,
তাতে এই অবস্থা আবার ছয় ঘাটিতে গেলে না, সেখানে আমি যেতে দেবো না বেহুলা, আমি যেতে দেবো না। তুই যতই বল, তুই যতই বল, আমি যেতে দেবো না। তুমি কেন বুঝতে চাইছো না? কোন বৈদিক কবিরাজ এই জ্বালা সারাতে পারবে না। ওই বুড়িমা বললেন তিনার গায়েও নাকি এই ব্যাধি এসেছিল। এই ব্যাধির একটাই সারাবার পথ, ওই ছয় ঘাটিতে ডুব দিতে হবে, নইলে এই ব্যাধি সারবে না। আর জানো তো বাবা, আমার সারা শরীর জ্বালা করছে, ফোসা ফোসা পড়ে গেছে। আমি যে আর জ্বালা সইতে পারছি রে বাবা। দেখ না কি বলছে। এখন মেয়েকে কি করে বোঝাবো বলো তো? সেখানে ছয় ঘাটের কথা তো সে জানে না। সে কি করে যেতে দি? আমি হারাতে চাই না গো। কি করে সারবে? কি করে যেতে দি? এই জ্বালা কি করে সারবে? কি করে যেতে দি? ছয় ঘাটেতে ডুব না দিলে এই জ্বালা, এই ব্যাধি সারবে না। বাবা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমরা যেতে দিব না মা। না 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 না, এ কথা বলিস না, এ কথা বলিস না বৌমারা, এ কথা বলিস না। ওই আমি ছয় ঘাটির স্নানে আমি যাবো গো মা। ওই আমি ছয় ঘাটির স্নানে ওই আমি যাবো গো মাতা। তুমি অনুমতি দাও মা। ছয় ঘাটি একটা গভীর অরণ্য, সেই অরণ্যের মধ্যে সেই ছয় ঘাটি। ছয় ঘাটিতে সহজে কেউ যেতে পারে না। সেখানে পথের মধ্যে শিয়াল, বাঘ, ভাল্লুক, কত হিংস্র জন্তু, হিংস্র প্রাণী রয়েছে, তারা তোকে গ্রাস করতে পারে। আর ওই ছয় ঘাটিতে স্নান করা মানে বিপজ্জনক। সেখানে কুমির, হাঙর, কত কিছু রয়েছে। তাদের মাঝে আমি কি করে তোকে যেতে দিতে পারি বেহুলা?
তোকে যেতে দিতে পারি। ছয় ঘাটের পুকুরে যেতে গেলে পথের মাঝে অনেক বিপদ, জঙ্গলে বাঘ ভাল্লুক, যদি তাদের সম্মুখে আমি পড়ি তাহলে তো বিপদ হবে। তার জন্যই তোমরা আমার নিষেধ করছো। কিন্তু বাবা, বল মা। তারাও তো এই পৃথিবীর এক প্রাণী, তাদের ভিতরে কি কোনো মায়া মমতা নেই? তাদের যদি আমি কোনো ক্ষতি না করি তাহলে তারা আমার ক্ষতি কেন করবে বলো? হিংস্র পশুর কোনো কিছু বোঝা যায় না রে। তারা নিজের মতো করে চলে, কারো কথা শোনে না। তাই তুই তাদের ক্ষতি না করলেও তারা তোকে যে ক্ষতি করবে এর কি ভরসা আছে বল? এর কি ভরসা আছে? বাবা বল। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি তো একা যাব না, আমার অষ্ট সখী তাদেরকে নিয়ে যাব, প্রয়োজনে আমার বৌদিদেরকে নিয়ে যাব। তবু যে এই ব্যাধি থেকে আমাকে মুক্তি পেতে হবে বাবা। শোনো, আমি যে আর সইতে পারছি না, পারছি না বাবা। তুই যাবি ছয়ঘাটি স্নানে যাবি, ওই তোর সখীগুলো আছে তাদেরকে সঙ্গে করে তুই যাবি। এদিকে এসো তোমরা, তোমাদের হাতে আমার মেয়েকে আমি অর্পণ করে দিলাম। যেভাবে আমার মেয়েকে আমি তুলে দিলাম সেই মেয়েকে আবার এইভাবে আমার কাছে ফিরিয়ে দেবো। আমার 7টি নয় 5টি নয়, একটি আমার মেয়ে নামে ঢোকা। হ্যাঁ গো, যা যা, মা তোকে বিদায় দিলাম। যা বাবা যা তোমরা ভয় পেও না, আমি যাব আর ফিরে আসবো। যা মা যা। বিহলা, সন্ধ্যা না হবার পরে আগে এসে দেবো মা। হ্যাঁ মা, বেলা বয়ে যাওয়ার আগেই আমি ফিরে আসবো। হ্যাঁ মা, যেতে যতক্ষণ সময় আর ফিরে আসতে ততক্ষণ সময়, এই সময়ের মধ্যে আমি ঘরে চলে আসবো। যা মা, যা যা। যা, সই আর দেরি না করে যা। চলো, এই ব্যাধি সাথে যে ওই 6 ঘাটিতে আমাকে যেতেই হবে। এসো তোমরা। মেনকা, হ্যাঁ গো, মেয়েকে তো বিদায় দিয়ে দিলাম, কিন্তু মনের মধ্যে তো ভয়। আমি এক কাজ করি বেহুলা। মেনকা বলো। বেহুলা যতই সখীদেরকে সঙ্গে দিয়ে যায়, আমি আমার সৈন্য সামন্ত তাদেরকেও পেছন থেকে তারা লক্ষ্য করবে সেই বেহুলাকে। যদি কোনো বিপদ হয় তারা সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করবে। তাই করবো, তাই করো। সেটাই একমাত্র পথ আমাদের কাছে। মেয়েকে আমরা বলবো না যে আমরাই পাঠিয়েছিলাম। কাজ করো মেনকা, ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার মেয়েটা ভালো ভালো বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে আসে। চলো মেনকা, এসো। চলো। ওই আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাব 6 ঘাটিতে। নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম 6 ঘাটিতে। আমি
আগে দই করে পঞ্চম ঘাটে পুজো করেছি, আর এক ঘাটে বসে মালা জপ করবো। দেখি বেহুলা বালি কি করে স্নান করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সই, কাঞ্চনা, জয়া, গৌরী, সাবিত্রী, এসো। কতদিন পথ এলাম আমরা, এই সেই মুক্তর সরোবর, যাকে সবাই আমরা 6 ঘাটি নামে চিনি। মা ঠাকুমা বলেন এই পুকুরে নাকি স্বয়ং দেবতারা স্নান করতে নামেন। যেখানে দেবতারা নামেন সেখানে কি আর বিপদ হতে পারে না? তাই স্নান করে এই শরীরের ব্যাধি জ্বালা সারিয়ে ঘরে ফিরবো। এসো সই। তাই এই পুকুরে পঞ্চডুব দিয়ে ঘরে ফিরবো। সই, কি দেখছি? আর স্নান করা হবে না সই। এই ঘাটে আমাদের আগে কেউ এসেছিল, পুজো করে গেছেন। এখন যদি এই ঘাটে আমরা স্নান করতে নামি তাহলে আমাদের দেহে পাপ লাগবে সই। ওরে কারে ঘরের কুলো বালির ঘাটে করেছে পুজো এখন যদি এই ঘাটে আমরা স্নান করতে নামি তাহলে আমাদের দেহে পাপ লাগবে সই। তাই চলো পঞ্চম ঘাট আর 3টি ঘাট আছে, সেই ঘাটে আমরা গিয়ে দেখি কেমন? হ্যাঁ সই চলো। পরের ঘাটে গিয়ে দেখি করে সখী এই না পুকুরি
পুজো করেছে, এখন যদি আমরা এই ঘাটে স্নান করতে নামি তাহলে আমাদের দেহে পাপ লাগবে। সই এভাবে আমি স্নান করতে পারবো না। আর এদিকে শরীরের জ্বালা, এই বেদি থেকে আমি মুক্তিও পাবো না। সই এখন কি হবে? ছয়টি ঘাটের কথা মনে পড়ে সই, এক এক ঘাটে পঞ্চ। এই পুকুরে তো 6টি ঘাট, তাই না? আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ সই, এই বেদির জ্বালা যন্ত্রণায় আমি ভুলে গিয়েছিলাম যে এই পুকুরে 6টি ঘাট আছে। পঞ্চম ঘাটে নয় পুজো করেছে, কিন্তু আরেকটি ঘাট তো আছে। হ্যাঁ সই, সেই ঘাটে গিয়ে দেখি চলো সই। যদি পুজো করা না থাকে সেখানেই আমি স্নান করব। বেশ, এসো সই। এই ঘাটে তো কেউ পুজো করেনি। হ্যাঁ সই, কত সুন্দর। এই ঘাটে নামবো। এই ঘাটে নেমে পঞ্চম ডুব দিলেই আমার শরীরের ব্যাধি মুক্তি পাবো আমি। হ্যাঁ সই, তাই এসো আমরা একসঙ্গে ঝম্প দিব। বেশ। এসো সই। এই 1, এই 2, এই 3। কি কে আমার ধ্যান ভঙ্গ করলো? হরে কৃষ্ণ। ওরে বানিয়ার জাতি, না হয়তো তোমার কোনো অজ্ঞাহতি, তোমার পদে জল ফেলে আমার অঙ্গে অভিশাপ দিলাম তোমায়। বিয়ের বাসে তোমার স্বামী মৃত্যু হবে কাল নাগে। এমন অভিশাপ দিও না, এমন অভিশাপ দিও না বুড়িমা, এমন অভিশাপ দিও না। সামান্য ভুলের কারণে তুমি আমায় এত বড় শাপগ্রস্ত করলে। হে ভগবান, আমি কেন এসেছিলাম এই 6 ঘাটিতে? ওই বেদির জ্বালা যন্ত্রণায় যদি আমার মৃত্যু হতো ভালো হতো, কিন্তু এখন 6 ঘাটিতে এসে অভিশাপ নিয়ে ঘরে ফিরবো। কেন এলাম? আমি কেন এলাম? আমি কেন এসেছিলাম সখীরে? কিন্তু বিশ্বাস করো বুড়িমা, এই ঘাটে আমরা তোমাকে দেখতে পাইনি, তাই আমরা সবাই মিলে একসঙ্গে ঝম্প দিয়েছি। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, তবু আমি ক্ষমা তো চাইছি। ওরে হাত ছাড়ি মুখ পড়ি, তুই আমাকে দেখতে পাসনি। আমি ধ্যানে ছিলাম, তুই আমার ধ্যানকে ভঙ্গ করেছিস, তাই বলে তোকে আমি অভিশাপ দিয়েছি। বিশ্বাস করো বুড়িমা, আমি তোমাদেরকে দেখতে পাইনি, তাছাড়া আমি ক্ষমা তো চাইছি। আমি ক্ষমা করে দিতে পারো না। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না, আমি তোমার পায়ে ধরছি। না, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও বুড়িমা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। যে অভিশাপ আমি একবার দিয়েছি, সেই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। অভিশাপ ফিরিয়ে নিতে পারবে না? না, আমায় বিনা দোষে দিলে অভিশাপ।
চরণ ধরে বলি বুড়ি মা ক্ষমা করো মনে। আমার শাড়ির অঞ্চলে মুছে দেব তোমারই অঙ্গের নিচা। বুড়ি মা আমি সত্যি কি বিধবা হব বিয়ের ওই বাসরে। তবে আমি সত্যি বিধবা হব ওই বিয়ের বাসরে। সত্যি হবে। তোমার হৃদয়টা কি পাষাণ? চোখের জলে পাষাণ গলে আর তোমার মন গলাতে পারলাম না। আমি এত করে কাঁদলাম, হাতে পায়ে ধরলাম, ক্ষমা চাইলাম, এরপরেও তুমি আমাকে ক্ষমা করতে পারলে না। আবার বলছো বিয়ে রাত্রে আমার স্বামী মরবে। মরবে না। তুমি এমন নিষ্ঠুর মানুষ, তুমি একবারও ভাবলে না তুমিও মেয়ে মানুষ আমিও মেয়ে মানুষ। মেয়ের মানুষ হয়ে আর এক মেয়ে মানুষকে তুমি এমন অভিশাপ করলে যে বিয়ে রাত্রেই আমার স্বামীর মৃত্যু হবে। এমন কথা বলতে তোমার বুকখানা কাঁপে উঠল, তোমার বুকখানা কেঁপে উঠলো না? আসলে তুমি পাষাণে গড়া, নিজেকে তুমি ব্রাহ্মণী বলো? তা বলি কন্যা, একবারে চোখের জলে একবারে বন্যা বই দিলে না, একবারে তুমি চোখের জলে কেঁদে আমাকে ভুলাতে চাও। আমি ভুলবো না। আমি যেই অভিশাপ দিয়েছি একটা কথা শুনে রেখো মেয়ে, কাঁদবো না। যেই ধনুক দিয়ে একবার বান বেরিয়ে যায় সেই বানকে আমি ফিরাতে পারবো না। এত বড় অভিশাপ দিয়েছো, কাঁদবো না তো কি হাসবো? তবে তোমাকে আমি পরীক্ষা করব। আচ্ছা তুমি একখানে কথা বলো তো আমায়। কি? এই 6 ঘাটির পুকুরে তো আমি একা স্নান করিনি, আমরা অষ্টসখী একসঙ্গে তো ঝম্প দিয়েছি এই জলে। কই তুমি তো আমার সখীদেরকে অভিশাপ করলে না? কই আমার সখীদেরকে তো তুমি শাপগ্রস্ত দিলে না? তাহলে তুমি আমাকে কেন অভিশাপ করলে বলো? আমাকে কেন তুমি অভিশাপ করলে? আমার সখীদেরকে তুমি কেন কিচ্ছুটি বললে না? আমি তো একাই স্নান করিনি, আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে না আমার সখীদের পায়ের জল তোমার গায়ে পড়েছে? তুমি সেটা কি করে বুঝলে, কি করে জানতে পেলে বলো? চুপ করে থাকো না, উত্তর দাও। কি করে বুঝলে তুমি বলো? উত্তর দাও। মুখে কি কুলো পেটেছ? উত্তর দাও। শোনো মেয়ে, তবে তুমি শুনতে চাও?
শোনো, আমি হলাম কৃষ্ণ পূজারী। আমি ধ্যান চোখে দেখেছি তোমারই পাদের জল পড়েছে। তুমি ধ্যান যোগে দেখলে হ্যাঁ হ্যাঁ, আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? এখন নিজেকে তুমি কৃষ্ণ পূজারী তপস্বিনী বলছো? কেমন তপস্বিনী তুমি, কেমন পূজারী তুমি? যারা তপস্যা করেন তারা তো জগতের কল্যাণ চায়, আর তুমি গৃহস্থের ঘরের মেয়েকে শাপগ্রস্ত করছো। এটাই কি তোমার কর্ম? তুমি ইচ্ছে করে অভিশাপটা আমাকে দিয়েছো, কারণ তুমি আগে থেকে জানতে যে আমি শাহ বেনের মেয়ে। তুমি আমাকে চিনতে জানতে, তাই ইচ্ছে করে তুমি আমাকে এই অভিশাপ দিয়েছো। আর এখন বলছো তুমি কৃষ্ণ পূজারী, তুমি ধ্যান যোগে জানতে পেরেছো? হ্যাঁ, আমি অত সব জানি না। আমার তোমরা ধ্যান ভঙ্গ করেছো, আমাকে যেতে দাও। আমার পা ছাড়ো। অত সহজে তোমার স্থান নেই বুড়ি। তুমি শাহ বেনের মেয়েকে অভিশাপ দিয়েছো, আর এখন তুমি ফিরে যাবে? আমি তোমাকে অত সহজে ছেড়ে দিচ্ছি না। তবে কি করবে কন্যা? আমার প্রতিটা কথার জবাব তোমাকে দিতে হবে। এমন অভিশাপ কেউ করে কাউকে? বিয়ের আগেই শুনতে পেলাম বিয়ের রাতে আমার স্বামী মরবে। এমন অভিশাপ শোনার পরে আমি তোমাকে অত সহজে ছেড়ে দেব? তুমি সাহেবেনার মেয়েকে চেনো না। তোমাকে আমি পরীক্ষা করব। হ্যাঁ, তোমাকে আমি পরীক্ষা করব। আমাকে তুমি কি পরীক্ষা করবে কন্যা? এই 6 ঘাটির জলে তোমাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে হবে হ্যাঁ যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে, তাই তুমি অভিশাপ দিয়েছো। আর আমার বিশ্বাস আমার পদের জল তোমার গায়ে পড়েনি, তুমি শুধু শুধু আমাকে অভিশাপ দিয়েছো। তাই তোমাকে প্রমাণ করতে হবে এই 6 ঘাটির জলে। আমি পারবো না, আমি এই 6 ঘাটিতে জলে ঢুকতে পারবো না। তোমাকে প্রমাণ যে করতেই হবে বুড়ি, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেবো না। যদি তোমার হাতে এই 6 ঘাটের জল থেকে এমন কোন সুপাত্র জিনিস ওঠে, তাহলে আমি মেনে নেব হ্যাঁ আমি অপরাধী। আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে, আমি মেনে নেব। আর যদি তোমার হাতে না ওঠে, আমার হাতে ওঠে, তাহলে ভাববো তুমি ইচ্ছে করে অভিশাপটা আমায় দিয়েছো। ইচ্ছে করে। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। তাই তোমাকে আমি পরীক্ষা করবো এই 6 ঘাটির জলে। সই সই। তোমরা ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখবে। বেশ, যা যা ঘটবে সব নিজে চোখে দেখবে। কেমন? বেশ সই। তুমি নিজেকে প্রস্তুত হও বুড়ি। এই 6 ঘাটিতে প্রমাণ দেওয়ার জন্য তুমি প্রস্তুত হও। বেশ কন্যা, আমি প্রস্তুত হলাম। ধরো হাত। বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। এবার জলে ডুবে পড়ো। হরে কৃষ্ণ। কি হরে কৃষ্ণ। কি উঠে এলো আমার হাতে? হরে কৃষ্ণ। শঙ্খ আর সিঁদুর, এই যে সাক্ষাৎ সতীর চিহ্ন। দেখি দেখি দেখি
কি কন্যা কই কি এই দেখো আমার হাতে এই জল থেকে উঠেছে শঙ্খ আর সিঁদুর। সত্যি তো, এই কি দেখছি তোমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর, তবেই তো এই তো সতীর চিহ্ন। এরপরেও তুমি বলবে যে আমি অপরাধ করেছি? করেছো তুমি অপরাধ করেছো? নিজের চোখে প্রমাণ দেখার পরও তুমি বলছো আমি অপরাধ করেছি? কিন্তু তোমার হাতে কি উঠেছে তা তো তুমি দেখালে না। এই দেখো আমার হস্তে উঠেছে একটা মরা মাছ। তবে কন্যা তুমি আমাকে পরীক্ষা করেছো, নিজেকে তুমি তপস্বিনী বলো, নিজেকে তুমি কৃষ্ণ পূজারী বলো, আর পরীক্ষা জিতে গিয়ে হাতে তুমি মরা মাছ তুলেছো। এরপরেও আমি মেনে নেব যে আমি অপরাধী। হ্যাঁ তুমি অপরাধ করেছো, তবে এই মরা মাছকে তুমি যদি জীবিত করতে পারো তবে আমি ভাববো তোমার এই শঙ্খ সিঁদুর সত্যি হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার মাথা ঠিক আছে? মানুষ কখনো মৃতের দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে? এমন অবাস্তব কথা কেন বলছো তুমি বুড়িমা? এই অসম্ভবকে তোমাকে সম্ভব করতে হবে কন্যা। এই মরা মাছকে তুমি জীবিত না করতে পারো আমি চলে যাই। তারা অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে। সাবিত্রী তার শঙ্খ সিঁদুরের জোরে অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন, সত্যবানকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিলেন। সাবিত্রী যদি শঙ্খ সিঁদুরের জোরে এত শক্তি পায়, সেই শঙ্খ সিঁদুর আজ আমার হাতে, তাহলে আমি কেন পারবো না? দাও তোমার হাতের মরা মাছ, আমাকে পারতেই হবে। পারবে না? পারতে যে আমাকে হবেই। তবে গো মা মনুষ্য দেবী, কোন পরীক্ষায় তুমি আমায় ফেললে মা? তুমি কি আমায় কথা দিয়েছিলে সবগুলোকে? উষা, তুমি মর্তলোকে যাও, মর্তলোকে তুমি যখনই আমাকে ডাকবে, বিপদে পড়বে, আমি তোমাকে সহায়তা করব, বিপদ থেকে রক্ষা করব। তুমি আজ তুমি কোথায় মা? তোমার করুণাতে তোমার পৃথিবীতে জন্ম হয়েছে, তাহলে আজ তুমি কোথায়? শুনতে পাচ্ছ বেহুলার আর্তনাদ? শুনতে পাচ্ছ বেহুলার কথা? আজ আমি বিপদে পড়েছি, আজ আমি তোমাকে আর্তনাদ করছি, ডাকছি, তুমি আমায় আমার শক্তি দাও। তুমি তোমায় সবগুলোকে শক্তি দিয়েছিলে যে পৃথিবীতে তুমি অসম্ভবকে সম্ভব করে তুলবে, তাহলে সেই শক্তি তুমি আজ আমায় দাও। আমার স্পর্শে যেন এই মরা মাছ প্রাণ ফিরে পায়, শক্তি দাও। কোথায় তুমি মা? শক্তি দাও। ও কি চলে গেল? আমার হাতের মরা মাছ আমার ছোঁয়ায় প্রাণ ফিরে পেল, চলে গেল পুকুর জলে। সত্যি তো তুমি মরা মাছকে তুমি জীবিত করে দিলে। সত্যি কন্যা, তুমি পেরেছো সেই মরা মাছকে জীবিত করতে। আমার ছোঁয়ায়
মরা মাছ প্রাণ ফিরে পেল। আমি যে নিজেকে বিশ্বাস করতে পারছি না। তবে শোনো বুড়ি, কি কি তুমি কি ভেবেছো শুধু বড়রাই অভিশাপ করলে ছোটদের লাগে? তুমি হয়তো এটা জানো না যে ছোটরাও যদি বড়দেরকে অভিশাপ করে সে অভিশাপ লাগে। এর মানে তবে আজ এই সাই বেনার মেয়ে তোমায় সাপ দিচ্ছে। আমাকে আমাকে সাপ দেবে? হ্যাঁ, না না গো না, তোমাকে সাপ দিচ্ছি আমি। এত বড় ভুল করো না কন্যা। নিজেই তো তুমি বিধবা, নিজের কর্মের দোষে আর অপরের মেয়েকে অভিশাপ করছো, তোমার লজ্জা নাহি আসে? তবে তোমার অভিশাপ যদি ফলে আমার বিয়ের বাসর রাত্রে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার ভিক্ষে না আসবে আমার স্বামীকে না জিয়াইবে। যতদিন আমার স্বামীকে আমি ফিরে পাবো না, ততদিন তুমি এই ত্রিভুবনে কোথাও ঠাঁই পাবে না, কোথাও ঠাঁই পাবে না, কোথাও না। করলে কন্যা, আমাকে তুমি অভিশাপ দিলে। বেশ, তোমার অভিশাপই যেন ফলে। ওই দেখো, পুকুরে যেন মাছটা যেন কেমন কেমন লাফাচ্ছে। দেখো, ওই দেখো, দেখো দেখো দেখো, শোল মাছ লাফালাফি করছে কোথায়? অধুরে দেখো দেখো, ওই দেখো। কই, আমি তো দেখতে পাচ্ছি না। কই বুড়িমা, 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 কোথায় গেলে তুমি? বুড়িমা, এখানে তো দাঁড়িয়ে ছিল। এত তাড়াতাড়ি একটা লোক কি করে অদৃশ্য হয়ে গেল? বলো, সেই বলো। এখানে তো দাঁড়িয়ে ছিল। তাড়াতাড়ি লোক হাওয়ার সঙ্গে মিশে যায় কি করে? তবে কি আমি চিনতে ভুল করলাম? ভগবান, স্বর্গের দেবীকে কাছে পেয়েও আমি চিনতে পারলাম না। এত কাছে পেয়েও তাকে আমি তিরস্কার করেছি, অনেক মন্দ কথা বলেছি, চিনতে পারিনি। আমি এত বড় ভুল করলাম। অবশেষে স্বর্গের দেবী আমায় এসে অভিশাপ দিয়ে গেলেন, আর আমি তাকে চিনতে পারিনি। এই অভিশাপ জীবন আর আমি রাখবো না, এই অভিশাপ জীবন আমি শেষ করে ফেলবো। তাই এই 6 ঘাটির জলে আমি আত্মঘাতী করবো। ছেড়ে দে, ছেড়ে দে, আমি পাগল হয়েছি। পাগল হবো না তো আর কি হবো? যেই মেয়ের বিয়ে রাত্রে স্বামী মরবে সে পাগল হবে না তো আর কি হবে? কোনো মেয়ে কি সইতে পারে যে বিয়ে রাত্রে তার স্বামীর মৃত্যু হবে? এত বড় অভিশাপ নিয়ে আমি কি করে বেঁচে থাকবো? আর এমন কথা যদি নগরে কেউ জানতে পারে, তাহলে আমার বাবা আমার বিয়ে বা কি করে দেবে? 6 ভাইয়ের আমি একটি ভগিনী, আদর করে নাম রেখেছিল বাবা বেহুলা সুন্দরী। সেই বেহুলা আজ অভিশাপ্ত, বিয়ে রাত্রে তার স্বামী মরবে। হে ঈশ্বর,
এমন দিনটার জন্য কি আমি বেঁচেছিলাম? এমন দিনটার জন্য কি তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে? এখন আমি কি করব? তোমরা বলো না সই, আমি এখন কি করব? তাহলে তোমরা আমাকে কথা দাও, এই অভিশাপের কথা তোমরা কারো কাছে প্রকাশ করবে না? না সই, কারো কাছে প্রকাশ আমরা অষ্টম সখী ছাড়া এই কথা যেন আর কেউ জানতে না পারে সই। বেশ সই, তাই হবে। কেউ যেন জানতে না পারে। তবে চলো সই, ঘরে ফিরে চলো, চলো।